নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের গাজরের একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনাদের সাথে আজকে গাজরের কেক এই রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি গাজরটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো গাজর নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো গাজরে গ্রেট করে নিলাম। গ্রেট করার পর এই গাজরটাকে আমি একটু হালকা ভেজে নেব। এজন্য আমি দিয়ে দিচ্ছি কড়াই 1 চামচ ঘি, বড় চামচের। ঘিটা একটু গরম হয়ে গেলে গাজরটা এখানে দিয়ে দেব। কোরানো যে গাজরটা সেটা এখানে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটু চিনি দেব। চিনিটা এখানে ব্যবহার করব মিষ্টির জন্য নয়, গাজরের কালারটা যাতে ঠিক থাকে সেজন্য চিনিটা কিন্তু ব্যবহার করব। আর এখানে দিয়ে দিলাম স্লাইস কয়েকটা গাজর, এটাও কিন্তু আমার পরে কাজে লাগবে। খুব সামান্যই চিনি দিচ্ছি, কারণ এটা যেহেতু মিষ্টির জন্য ব্যবহার করছি না, সেজন্য খুব কম দেওয়া হলো যাতে গাজরের কালারটা ঠিক থাকে। এইভাবে একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে এবং গাজরের যে কাঁচা গন্ধ সেই গন্ধটাও যেন চলে যায়। ব্যাস একটু নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে একটা নিয়েছি বড় বাটি অর্থাৎ বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। টক দইটা দেওয়ার পর এর মধ্যে দেব আমি 2 কাপ চিনি। যেহেতু একটা বড় সাইজের কেক বানাবো সেজন্য এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। আর এই 2 কাপ চিনির সমপরিমাণ ময়দাও ব্যবহার করব, অর্থাৎ 2 কাপ ময়দাও কিন্তু এখানে ব্যবহার করব। আমি এখানে 2 কাপ চিনিটা দিয়ে তারপর গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব একে একে বাকি উপকরণ। দিয়ে দিচ্ছি সাদা তেল 1/2 কাপের মতো। 1/2 কাপের মতো সাদা তেল দেওয়ার পর এটাকেও কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও তেল খুব একটা ভালো মেশে না, কিন্তু তবুও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু খুব ভালো একটা স্মেল দেবে, ভীষণ ভালো একটা গন্ধ বেরোয়। সেজন্য ঘরোয়া ঘি অর্থাৎ আমার বাড়িরই ঘি, সেই ঘি এখানে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে ময়দাটাকেও কিন্তু আমি এর সাথে মেশাবো। খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে দিচ্ছি 3 চামচের মতো, অর্থাৎ ছোটো কাপের 1/2 কাপ। এবার দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ। আর বেকিং সোডা তার থেকেও কিন্তু কম, অর্থাৎ ছোটো চামচের সিকি চামচ বলতে পারেন বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু গাজরের নিজস্ব কোনো ফ্লেভার নেই, সেই জন্য এখানে আমি ভ্যানিলা দিয়ে এই ফ্লেভারটা বানাচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। যখন এটা মিশে যাবে তখন এর মধ্যে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। লিকুইড দুধ দিচ্ছি। লিকুইড দুধ দেওয়ার পর এটাকে খুব ধীরে ধীরে একটা মিডিয়াম ব্যাটারে রেডি করে নেব। দুধটা একটু ধীরে ধীরে দিতে হবে, ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায়। সেজন্য একবারে না দিয়ে বারে বারে দিয়ে থিকনেসটা দেখে নিতে হবে। এবার আরও একটু দিয়ে দিলাম, কারণ একটু মোটা লাগছে, সেজন্য আরও একটু দুধ দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ডার দিয়ে কিন্তু একটু ব্লেন্ড করে নেব। এই রেসিপিটি ভীষণ হেলদি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আর আপনারা যদি আরও এটাকে হেলদি করতে চান, এখানে অবশ্যই ময়দার বদলে আটা ব্যবহার করতে পারেন। আটারও কেক কিন্তু ভীষণ ভালো হয়। আমার চ্যানেলে আটার কেকের রেসিপি কিন্তু পেয়ে যাবেন। এবার এটা যখন ব্লেন্ড হয়ে যাবে তখন এর মধ্যে গাজরটাকে কিন্তু মিশিয়ে দেব, যে গাজরটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং ভীষণই একটি হেলদি রেসিপি। সবার জন্য এই রেসিপিটি। এবার গাজরটা কিন্তু শুধু মিশিয়ে দেব, আর কিন্তু এটাকে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। ব্যাস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এবার এদিকে একটা কিন্তু কেক টিন আমি রেডি করে নেব। ব্যাটারটাকে এক সাইডে রেখে দিলাম, দিয়ে কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে আমি দিয়েছি সাদা তেল, হাফ চামচের মতো, দিয়ে চারদিকটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। এবার একটা বাটার পেপার সমান মাপের কেটে নিয়েছি, কেটে নিয়ে বাটার পেপারটা বসিয়ে দিচ্ছি। এই বাটার পেপারটা আমি চারদিকেও দেবো, যাতে কেক টিনটা কিন্তু পরিষ্কার করার সময় অসুবিধে না হয়, আর কেকটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। চার সাইডে দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। পুরো ব্যাটারটা এখানে ঢেলে দিলাম। এবার এটাকে একটু হাত দিয়ে ঠাপিয়ে নিচ্ছি। তাতে কি হবে, ভিতরে যে বুদবুদগুলো থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এই যে গাজরগুলো আমি রেখেছিলাম, এইগুলো কিন্তু এই ডেকোরেশন করার জন্যই আমি রেখেছিলাম। দেখুন সবগুলো দিয়ে দিলাম। আর একটু কোরানো গাজরটাও রেখেছিলাম, যেটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, দিয়ে উপর থেকে ডেকোরেট করে দিলাম। এবার এটাকে আমি কেক ওভেনের মধ্যে দিয়ে দেব 30 থেকে 40 মিনিটের মতো। আপনারা চাইলে এটা গ্যাস ওভেনের মধ্যেও কিন্তু করতে পারেন। এরকম গ্যাস ওভেনের কেক আমি অনেকবারই দেখিয়েছি আপনাদের, আমার চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি মোটামুটি 30 মিনিট রাখার পর খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে। কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য। দেখুন কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে দেখালাম। এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।